ব্যাক সবাইকে। আজ আমি নিউ কে ড্রামা লাভ টেক টুর এপিসোড 1 অ্যান্ড 2 এক্সপ্লেন করব। তো চলো শুরু করা যাক। তো গল্পের লিড জিয়ান হলো একজন কনস্ট্রাকশন সাইট ম্যানেজার। সারাদিন কাজ ও রাতে বস ও কলিগদের সাথে পার্টি করার পর সে তার মেয়ে হেরিকে কল করে তাকে নিয়ে যেতে বলে। এতে হেরি প্রথমে না করে দিলেও সে তাকে নিতে আসে। এদিকে হেরিকে দেখে বস অবাক হলে জিয়ান জানায় হেরি তার মেয়ে আর সে ডক্টরি পড়ছে। পরে সিনে হেরি বিরক্ত হয়ে জিয়ানকে বলে, তুমি কি এভাবেই তোমার লাইফ কাটাতে চাও? আমার ভয় হচ্ছে যে আমিও তোমার মতন যেন না হয়ে যায়। পরদিন মিস্টার ওয়াং জিয়ানকে কল করে ক্ষমা চাইলে জিয়ান বলে তার ক্ষমা চাওয়ার দরকার নেই, সে যেন তার টাকাটা তাকে ফিরিয়ে দেয়। তাকে হেরির টিউশন ফিস জমা করতে হবে। এতে মিস্টার ওয়াং বলে তার ক্ষমতা নেই টাকাটা ফেরত দেওয়ার। এই শুনে জিয়ান বলে তবে সে এবার তার বাড়ি গিয়ে টাকার জন্য ধর্ণা দেবে, কিন্তু চিফ ওয়াং কিছু না বলে ফোনটা কেটে দেয়। এরপর জিয়ান রেডি হয়ে কাজের জন্য বেরোনোর আগে হেরির সাথে গত রাতের জন্য ক্ষমা চাইতে যায়। হেরি জানায় সে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তাই যেন তার মা তার খোঁজ না করে। একথা জিয়ান গুরুত্ব না দিয়ে নিজের কাজে বেরিয়ে যায়। নেক্সিনের সাইটে জিনিসপত্র কমতি পড়ে যাওয়ার বিষয়ে কথা বলার জন্য জিয়ান তার বসের সাথে দেখা করে। এতে বস উল্টে জিয়ানের ওপরে চিৎকার করে বলে সে কি একটা সামান্য চোরকে ধরতে পারছে না। জিয়ান বলে সে সাইটে আরো সিকিউরিটির ব্যবস্থা করছে। ম্যানেজার জং জিয়ানের পক্ষ নিয়ে বলতে চায় যে তাদের চুরির বিষয়টা নিয়ে আগের ম্যানেজারের সাথে কথা বলা উচিত, কিন্তু বস তাদের থামিয়ে বলে তারা কি ডেট করছে যে একজন অন্যজনকে ডিফেন্ড করে বেড়ায়, নাকি তারা মেটেরিয়াল চুরি করে আগের ম্যানেজারের উপর দোষ চাপাচ্ছে। এই বলে সে চিৎকার করে চলে গেলে জিয়ান ও মিস্টার জং দুজনেই তাদের বসকে সাইকোপ্যাথ বলে গালমন্দ করে। অন্যদিকে হেরির অবস্থাও তার কলেজে কিছু ভালো ছিল না। সিনিয়র ডাক্তাররা তাকে ইনডাইরেক্টলি ডাম্প আর স্লো বলে মজা নিত, আর সে যে একবার ওটিতে মাথা ঘুরে পড়ে গেছিল সেটা নিয়েও তারা হাসাহাসি করতে ছাড়তো না। এসবে বিরক্ত হয়ে হেরি হঠাৎ হাততালি দিয়ে বলে ওঠে, স্যার আপনারা তো স্টুডেন্টদের বুলি করার জন্য নোবেল প্রাইজ পেতে পারেন। আপনারা সত্যি অনেক ভালো টিচার। স্টুডেন্টদের প্রতি এই অমানবিক ব্যবহার আমায় বারবার মনে করিয়ে দেয় আমি কেন ডক্টর হতে চাই। স্যার প্লিজ এই ভাইবটা আপনি বজায় রাখুন। এই বলে সে চলে গেলে ডক্টররা হাঁ হয়ে যায়। নেক্সট দিনে হেরি কলেজ ছেড়ে দিয়ে তার ফ্রেন্ড লিসুকের সাথে ট্রিপে বেরিয়ে পড়েছিল। ইতিমধ্যে জিয়ানো কলেজ ছাড়ার বিষয়টা জানতে পেরে সে তখনই হেরিকে ফোন লাগায়। হেরি বলে মেডিকেল কলেজ আমার জন্য না, তাই আমি পড়া ছেড়ে দিয়েছি। সারা জীবন তুমি যা চেয়েছো তাই করে এসেছি, কিন্তু আর পারছি না। আর আমি বাড়িও ছেড়ে দিয়েছি, তাই আর কল করো না। এই বলে সে কল কেটে দিলে লিসুক বলে তুমি বাড়ি ছেড়েছো মানে বলতে চাইছো তুমি ঘুরতে বেরিয়েছো তাই তো? এতে হেরি বলে সে সত্যি বাড়ি ছেড়ে দিয়েছে। এই শুনে লিসুক ভয় পেয়ে বলে সে এখন তার মার টার্গেট, তার মা তাকে দেখতে পেলেই মেরে ফেলবে। কেন সে এসবে তাকে জড়ালো? এই বলে সে রাগ করে, তবে সাথে সাথে বাইরের পরিবেশ দেখে সে খুশি হয়ে যায়। তারা সারাদিন বিচের ধারে ক্যাম্প করে অনেক মজা করে। অন্যদিকে জিয়ান পাগল হয়ে যাচ্ছিল। সে তার ফ্রেন্ড সিওনকে কল করে বলতে থাকে আমি আমার 20s থেকে হেরিকে একা হাতে মানুষ করছি। আমার লাইফের সব আশা প্রত্যাশাগুলো আমি ওর জন্য গিভ আপ করেছি। ও কি করে আমার সাথে এসব করতে পারে? সিওন জানতে চায় হেরিকে সত্যি কলেজ ছেড়ে দিয়েছে। এতে জিয়ান বলে সে কলেজে গিয়ে এ বিষয়ে কথা বলবে। পরদিন জিয়ান হেরির অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করার চেষ্টা করছিল, কিন্তু বারবার এরর আসায় সে ব্যাংকে যায় আর সেখানে জানতে পারে হেরি সব টাকা তুলে তার অ্যাকাউন্টটা ক্লোজ করে দিয়েছে। এখন এসবে বিরক্ত হয়ে জিয়ান সিওনকে বলে সে হেরিকে কখনো ক্ষমা করবে না। সিওন বলে সে আজ কাজে গেল না। এতে জিয়ান জানায় তাকে কিছুদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। নেক্সট দিনে হেরিরা একটা আর্কিটেক্ট স্টুডিওতে পৌঁছায়। হেরি সেখানে কিছু একটা খুঁজছিল, কিন্তু কাউকে দেখতে না পেয়ে তারা আবারও বেরিয়ে পড়ে। লিসুক জানতে চায় সে চংঘেতে কেন আসতে চাইছিল। হেরি বলে তার মনে হয়েছিল চংঘেতে এলে সে হয়তো তার ফেটকে ফেস করতে পারবে। এই সময় হঠাৎ তাদের গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে শুরু করলে তারা ভয় পেয়ে বাইরে চলে আসে। তারা বুঝতে পারছিল না এবার তারা কি করবে। আর তখনই গ্রামের কিছু লোক তাদের সামনে উপস্থিত হয়। তারা হেরিদের গাড়ি চেক করে বলে তারা এটা ঠিক করার ব্যবস্থা করছে। গ্র্যান্ডমা মিমি কাউকে ফোন করে বলে তুমি ভাবতেও পারছো না কি হয়েছে, তাই এখানে তুমি তোমার বাবাকে নিয়ে জলদি আসো। পরের দিন জিয়ান হেরির কলেজ থেকে বেরিয়ে
গিয়ে বলে তাদের ফ্যামিলিতে কেউ মাঝপথে পড়া ছাড়েনি, তাই সে একবার হেরিকে পাকড়াও করুক, তারপর তার মজা দেখাবে। সিওন বলে এসবের আগে তাদের হেরিকে খুঁজে বের করাটা দরকার। এই বলে সে তার সোশ্যাল মিডিয়া খুললে লিসুকের পোস্ট দেখে তারা কোথায় আছে বুঝে যায়। অন্যদিকে মিস গো হেরি ও লিসুকের জন্য খাবার ব্যবস্থা করে। গ্র্যান্ডমা জানতে চায় তারা কি চংঘেতে পেরোতে এসেছে। এতে লিসুক ভুল করে হেরির বাড়ি থেকে পালানোর কথাটা বলে ফেলে। পরের সিনে সবাই আবারও গাড়ির কাছে আসে। গ্র্যান্ডমা হেরিকে বলে মিস্টার রিউর এখানে একটা আর্কিটেক্ট ফার্ম আছে, সে অনেক প্র্যাকটিক্যাল লোক, তাই কেউ তাকে চটানোর সাহস করে না। এই সময় রিউ গ্র্যান্ডমাকে প্রশ্ন করে সে কেন তাকে ডেকেছে, এটা কি তার কাজ। তখনই বইহুন গাড়ি থেকে নেমে এসে হেরিদের বলে গাড়িতে একটা ছোট্ট শর্ট সার্কিট হয়েছে, তবে তারা এটা এখনই সারাতে পারবে না, তাই তারা যেন ইন্স্যুরেন্স কোম্পানিকে ফোন করে। এতে লিসুক এটা করতে বারণ করলে রিউ বলে কেন, গাড়িটা কি তারা চুরি করেছে। এতে মিস গোর হাজবেন্ড বলে দেয় যে তাদের ফ্যামিলি ইস্যু চলছে। এখন সবটা শুনে তেও বলে তবে তারা গাড়িটা রিউ এর কম্পাউন্ডে নিয়ে যাক, বইহুন কাল পার্সেনে গাড়িটা সারিয়ে দেবে। রিউ বলে সে কোনো অচেনা কারোর গাড়ি তার বাগানে রাখতে দেবে না। এই শুনে হেরি গাড়িটা মাঠের মধ্যে রাখবে বললে মিস গো বলে তারা এটা করতেই পারে, কিন্তু রাতে মাঠের মধ্যে কুকুর আর জঙ্গলি শুকর ঘুরে বেড়ায়। এই শুনে লিসু রিউকে রিকোয়েস্ট করে। গ্র্যান্ডমা বইহুনকে বলে তোমার ফার্মে কাজ করার জন্য তো তুমি কাউকে খুঁজছিলে, হেরিরা তোমায় সাহায্য করবে, তার বদলে প্লিজ তুমি এখন ওদের হেল্প করো। পরের সিনে বইহুন ট্রাকটা তাদের কম্পাউন্ডে নিয়ে আসে। এদিকে জিয়ানরাও চংঘে পৌঁছে যায়। তারা মিস গোর হাজবেন্ডকে হেরির ছবি দেখালে সে তাদের হেরিদের কাছে নিয়ে যায়। জিয়ান তাদের এখনই জিনিসপত্র প্যাক করতে বলে, কিন্তু হেরি জানায় সে কোথাও যাবে না। জিয়ান কলেজ ছাড়ার কথা তুললে হেরি বলে তুমি আমায় বড় করেছো মানে এই না আমার লাইফটাও তোমার। আমি আগেও বলেছিলাম যে মেডিকেল কলেজ আমার জন্য না, তুমি কি জানো আমি টিকে থাকার কত চেষ্টা করেছি। এই শুনে জিয়ান অবাক হয়ে বলে হেরির কি কিছু হয়েছে। হেরি সিওনকে বলে সে যেন লিসুককে নিয়ে সিওল ফিরে যায়, তার মার সাথে কিছু কথা আছে। পরের সিনে হেরি জানায় তার ব্রেন টিউমার হয়েছে। জিয়ানের প্রথমে এটা বিশ্বাস না হলেও হেরির মুখ দেখে সে ঘাবড়ে যায়। সে তখনই হেরিকে নিয়ে ডক্টরের কাছে যায়। ডক্টর জানায় টিউমারটা তাদের জলদি সার্জারি করে বের করতে হবে। এখন সব জেনে জিয়ান হেরিকে বলে তার এখন সাবধানে থাকা উচিত। হেরি বলে আমি সারা জীবন মরিয়া হয়ে কেবল চেষ্টায় করে যাচ্ছি, কিন্তু আমি আর এভাবে বাঁচতে চাই না। আমি যাই করি না কেন কিছুই আর এখন বদলাবে না। জিয়ান তাকে হাল ছাড়তে বারণ করে অন্য ডক্টরের কাছে যেতে বলে, কিন্তু হেরি জানায় সে সব ডক্টরকেই দেখিয়েছে, সে এখন থেকে একা থাকতে চায়, তাই তার মা যেন তাকে আর না আটকায়। এই বলে সে চংঘে ফিরে যায়। এদিকে জিয়ানের মন কিছুতেই শান্ত হচ্ছিল না। সে মাঝরাতে বাড়ির নানা কাজ করতে শুরু করে, কিন্তু তবুও তার চিন্তা যায় না। সিওনকে সে ফোন করে ভুলভাল বকে তারপর চিৎকার করলে সিওন কিছু বুঝতে পারে না, তাই সে তখনই জিয়ানের কাছে যায় আর জানতে চায় সে কি অসুস্থ। জিয়ান জানায় হেরির ব্রেন টিউমার হয়েছে, কিন্তু এ ব্যাপারে সে কিছুই জানে না। সে এতদিন হেরির কোনো যত্ন নেয়নি। এদিকে সবটা বুঝে সিওন জিয়ানকে হাক করে তাকে কমফোর্ট করার চেষ্টা করে, আর তারা দুজনেই কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে হেরিও একা সমুদ্রের ধারে বসে কাঁদছিল। এখানে পাস্টের সিনে দেখা যায় হেরি অল টাইম পড়াশোনায় ডুবে থাকতো, যাতে সে জিয়ানের ইচ্ছা পূরণ করতে পারে। একদিন সে ওটিতে থাকার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। ডক্টর দেখালে জানতে পারে তার ব্রেনে একটা টিউমার হয়েছে, যেটা জলদি অপারেশন করা দরকার। এই শুনে হেরি ভেঙে পড়ে। ইতিমধ্যে সে এক পেশেন্টকে দেখে যার তার মতনই টিউমার ছিল, আর যার প্যারেন্টসরা তার অনেক খেয়াল রাখছিল। এসব দেখে হেরির একবার মনে হয় তার মাকে ব্যাপারটা জানানো উচিত, কিন্তু শেষ অব্দি তার বলার সাহস হয় না। এখন বর্তমানে জিয়ান ও সিওন হেরির ডক্টরের কাছে গিয়ে সার্জারি প্রস্তুতি নিতে বলে। এরপর জিয়ান অফিসে গিয়ে সবটা মিস্টার জাংকে জানায়। তারা দুজনে মিলেই বসকে পটানোর চেষ্টা করছিল যাতে জিয়ানের উপর থেকে সাসপেনশন উঠে যায়, কিন্তু বস বলে চোরকে ধরতে না পারার দায়িত্ব জিয়ানকেই নিতে হবে, তাই সে জিয়ানকে কাজ থেকে বের করছে। এই শুনে মিস্টার জাং বসকে বোঝাতে গেলে বস বলে জিয়ান তো এখনো ইয়াং আছে, সে ইজিলি অন্য কোথাও জব পেয়ে যাবে, আর ওর মেয়ে তো ডক্টরি পড়ছে, তাহলে আর জিয়ানের চিন্তায় কি। এই শুনে
জিয়ান রেগে তার বসকে কথা শুনিয়ে বেরিয়ে যায়। এদিকে হ্যারি একা একা মাঠের রাস্তা দিয়ে হাঁটতে থাকলে জমিদার তেওকে সে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে। পরের দিনে হ্যারি তেওকে সুস্থ করে তোলে। তাকে দেখে গ্র্যান্ডমা বলে সে কি ডক্টর বা নার্স কেউ। হ্যারি ইতস্তত করে বলে সে মেডিকেল কলেজে পড়তো, তবে এখন পড়া ছেড়ে দিয়েছে। নেক্সট দিনে জিয়ান চংখে আসছিল। বাসে হঠাৎ তার হাত ফসকে আপেলের প্যাকেটটা নিচে পড়ে গেলে জিয়ান সেগুলো কুড়োতে যায়। আর তখনই তার রিউয়ের সাথে দেখা হয়। এখানে জানা যায় বহু বছর আগে একদিন বাসে করে স্কুল যাওয়ার সময় জিয়ান ডিসব্যালেন্স হয়ে পড়ে যেতে গেলে রিউ তাকে বাঁচায়। আর সেই প্রথম দেখাতেই জিয়ান রিউয়ের প্রেমে পড়ে গিয়েছিল। আর সে ভালো লাগা জিয়ান রিউয়ের স্কুলে গিয়ে সবার সামনে প্রকাশ করেছিল। এখন এত বছর পর তারা দুজন দুজনকে দেখে অবাক হয়ে যায়। জিয়ান পুরনো দিনের কথা মনে করে বলে সে আজও তার ওই স্কুলের অ্যাটায়ারকে লাইক করে। তার বন্ধুরা তার পছন্দের মজা ওড়ালেও তার কোনো যায় আসতো না। সে এতদিন বাদে তাকে দেখে অনেক খুশি হয়েছে। এসব বলে সে জানায় সে এখানে তার মেয়েকে নিয়ে যেতে এসেছে। তার মেয়ে বাড়ি থেকে পালিয়েছে। এই শুনে রিউ জিজ্ঞেস করে তার মেয়ে কি কোনো ক্যাম্পিং কার নিয়ে বেরিয়েছিল। নেক্সট দিন হ্যারি তার মাকে দেখে চলে যেতে গেলে জিয়ান তার পিছু নেয়। হ্যারি বলে তোমাকে তো এখানে আসতে বারণ করেছিলাম, তাও কেন এসেছো? জিয়ান বলে তার হ্যারির জন্য চিন্তা হচ্ছিল। হ্যারি বলে আমি জানি না আমার হাতে আর কতদিন সময় রয়েছে। এই কটা দিন আমি একটু ভালোভাবে বাঁচতে চাই। জিয়ান জানতে চায় হ্যারির লাইফে কি তার কোনো মূল্য নেই। হ্যারি বলে তোমার যত্ন করার মতো এনার্জি আর আমার মধ্যে নেই, তাই ভালো হবে তুমি নিজের খেয়াল রাখো। এই বলে এসে চলে গেলে জিয়ানের চোখে জল চলে আসে। আর দূর থেকে বহিউন এসব দেখে ফেলে হ্যারির পিছনে যায়। হ্যারি তখন সমুদ্রের ধারে বসে চিৎকার করে বলছিল আমার সাথে এসব কেন হয়। এসব বলতে বলতে সে জলে নেমে পড়লে বহিউন তাকে জল থেকে বের করে। পরের দিনে তারা বাড়ি এলে জিয়ান হ্যারিকে দেখে হাঁ হয়ে যায়। সে হ্যারিকে এই বিষয়ে প্রশ্ন করলে হ্যারি বলে ঢেউগুলো এত শক্তিশালী ছিল যে তাদের সাথে ফাইট করার শক্তি আর আমার মধ্যে ছিল না। এই সময় রিউ এসে তাদের বলে আজ যেন তারা তার বাড়িতে ডিনার করে। রাতে খেতে খেতে তেও জিয়ানের কাছে জানতে চায় রিউকে স্কুলের দিনগুলো তো এমন হ্যান্ডসাম ছিল। এতে জিয়ান একটু চাপে পড়ে যায়। সে জানায় রিউ পড়াশোনায় অনেক ভালো ছিল। এরপর হ্যারি রিউয়ের তারিফ করে বলে তার বাড়িটা ভীষণ সুন্দর। এমন বাড়িতে থাকার ইচ্ছা তার ছিল। তার বাড়িটা এমন করে বানানো যে জানলা দিয়ে বছরের 6টা ঋতুকেই দেখা যায়। এই শুনে জিয়ান বলে সে তার জন্য এমন একটা বাড়ি বানিয়ে দেবে। হ্যারি বলে আমি এসব আগে চাইতাম, কিন্তু এখন চাই তুমি একে ওকে ফালতু টাকা ধার না দিয়ে নিজের সেভিংস বানাও আর একটা নিজের ছোট্ট অ্যাপার্টমেন্ট কেনো। এই শুনে রিউ বলে যদি তারা বাড়ি বানাতে চায় তবে জিয়ান তার হাজবেন্ডের সাথে ডিসকাস করে তাকে জানা, সে তাদের নানা কিছু রেকমেন্ড করে দেবে। এতে জিয়ান বলে সে সিঙ্গেল মম। আর তখনই হ্যারি হঠাৎ করে সকলকে গুড বাই জানিয়ে তার মাকে নিয়ে উঠে পড়ে। বাইরে এসে সে জিয়ানকে বলে তুমি সিঙ্গেল মম তো এ বিষয়ে গর্ব করার কি আছে? যদি তোমার গর্ব করতেই হয় তবে কেন বলো না যে তুমি আমায় অ্যাডপ্ট করেছিলে। জিয়ান বলে এসব কথা তোলার কি দরকার, সকলে তোমার বাবা কোথায় জানতে চাই বলে আমি সিঙ্গেল মম সেটা বলে দিই। তুমি কি এতে লজ্জিত? তাহলে তো তুমি আমায় সেটা আগে বলতে পারতে। হ্যারি বলে আমি কাউকে দেখাতে চাই না যে আমার কোনো ফারাক পড়ে না। আমি সারা লাইফ বইয়ে মাথা গুজে কাটিয়ে দিয়েছি যাতে কেউ আমায় কোনো প্রশ্ন না করতে পারে। তাই প্লিজ এরপর থেকে তুমি আমার সামনে কিছু বলবে না। নেক্সট দিনে জিয়ান পুরনো দিনের কথা ভাবছিল যে অ্যানুয়াল ফাংশনের দিন হ্যারি স্কুলে গেলে তাকে দেখেও অন্য মায়েরা গসিপ করতো তার অল্প বয়সে বিয়ে হয়েছে ভেবে। এতে সে তাদের ভুলটা শুধরে বলতো সে একজন সিঙ্গেল মম, সে বিয়ে করেনি। তবে আজ সে বুঝতে পারছে যে এসব করাটা কোনো সলিউশন ছিল না, উল্টে সে হয়তো হ্যারির লাইফটা আরো প্রবলেম্যাটিক বানিয়ে দিয়েছে। পরদিন বহিউন হ্যারিকে মনে করায় যে গাড়ি সরানোর বদলে সে তার ফার্মে কাজ করে দেবে বলেছিল। এরপর তারা বহিউনের ফুলের ফার্মে যায় আর সেখানে কাজ করে। বহিউনকে হ্যারির ভালো লেগে গেছিল, কিন্তু নিজের অসুখের কথা ভেবে সে কিছুটা আপসেট হয়ে যায়। এরপর কাজ শেষে তারা গল্প করতে করতে ফিরছিল। বহিউন জানায় সে ক্লাস 11-এ পড়ার সময় স্কুল ছেড়ে এই ফুলের ফার্মটা শুরু করেছিল। তারপর থেকে এ কাজে তার মন বসে গেছে। এই শুনে হ্যারির ভালো লাগে। বহিউন
প্রশ্ন করে সে তার মার সাথে এত রুড বিহেভ করে কেন। এতে হ্যারি কোনো উত্তর না দিয়ে চলে যায়। এরপর বাড়ি ফিরে মার ফোনে একটা মেসেজ দেখে হ্যারি রেগে জিয়ানকে বলে, তুমি আবারও টাকা ধার দিয়েছো। জিয়ান ঘাবড়ে বোঝানোর চেষ্টা করে যে চিফ ওয়াং এর মা অসুস্থ ছিল, কিন্তু হ্যারি শোনে না। সে বহিউনকে বলে সে কি তাদের লিফট দিতে পারবে। এই বলে তারা চিফ ওয়াং এর বাড়ি পৌঁছায় আর জিয়ানকে বলে সে যেন কড়াভাবে মিস্টার ওয়াং এর সাথে কথা বলে। তারা ডাকাডাকি শুরু করলে ভেতর থেকে কয়েকটা বাচ্চা বেরোয়। সবচেয়ে বড়জন জানায় তার বাবা কোথায় তা তারা জানে না। এদিকে বাড়ির অবস্থা দেখে আর বাচ্চারা না খেয়ে আছে শুনে হ্যারিরা তাদের মুখ চোখ ধুইয়ে দিয়ে তাদের জন্য খাবার বানায় আর সকলকে একসাথে খাওয়ায়। এখন এসব সেরে তারা বাড়ি ফেরার জন্য হাঁটা লাগালে ওয়াং এর বড় মেয়ে জিয়ানকে বলে তার বাবা তার ঠাকুমার ৮০তম বার্থডে সেলিব্রেট করতে গেছে। এখন জিয়ানরা রেগে মেগে সে রেস্তোরাঁয় পৌঁছয়, কিন্তু ভেতরের পরিস্থিতি দেখে জিয়ানের আর কিছু বলার ক্ষমতা হয় না। কিন্তু মিস্টার ওয়াং তাকে দেখতে পায়। সে জিয়ানকে বলে তার ভীষণ খারাপ লাগছে যে সে জিয়ানের কষ্টের টাকাটা ফেরত দিতে পারছে না। জিয়ান বলে আমি এখনো বিশ্বাস রাখি তুমি আমার টাকাটা ফেরত দেবে। তুমি জানো না কত কষ্ট করে আমি ওগুলো রোজগার করেছি। এখানে জানা যায় হ্যারি আসলে জিয়ানের বাচ্চা নয়। হ্যারিকে জন্ম দেওয়ায় হ্যারির মায়ের বাবা মোটেও খুশি ছিল না। হ্যারির মার ফিউনারালে হ্যারির দাদু অশান্তি শুরু করলে হ্যারির দিদা হ্যারিকে জিয়ানের হাতে তুলে দেয়। এখন জিয়ান মিস্টার ওয়াংকে বলে এমন সময় গেছে যখন মনে হয়েছে আমি হেরে যাব, কিন্তু তখনই আমি আমার আশেপাশে থাকা মানুষগুলোকে দেখেছি আর আবারও নতুন করে সব শুরু করার জোশ পেয়েছি। আমি মিরাকেলে বিশ্বাস করি। আমার বিশ্বাস তুমি আমাকে আমার টাকার সমান মিরাকেল ফেরত দেবে। এই বলে জিয়ান চলে গেলে ওয়াং তাকে একটা কাগজ দিয়ে বলে সে তার মেয়ের ব্যাপারে সব শুনেছে। তার কাছে টাকা নেই, কিন্তু তার মায়ের পাহাড়ের গায়ে একটা ছোট্ট বাড়ি আছে। হয়তো এটা বিক্রি করে জিয়ান কিছু পাবে না, কিন্তু তাও সে তাকে এটা দিতে চায়। রাতে জিয়ান রিউয়ের সাথে ওয়াং এর দেওয়া বাড়িটা দেখতে চায়। বাড়িটার অবস্থা দেখে রিউ তাকে ভূত বাংলো বললেও জিয়ানের চোখ চকচক করে ওঠে। সে বলে হ্যারি যেমন বাড়ি চায় সেরকম বাড়ি সে এখানে বানাবে। এই ভেবে সে স্মাইল করে আর এখানে এপিসোড 2 শেষ হয়। এখন এরপর কি হবে জানতে হলে ভিডিওটাতে লাইক ও কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।